আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জেনে থাকবেন যে আমাদের দেশে অনেক ছেলেমেয়েরা ফ্রিল্যান্সিং করে এবং বিভিন্ন অফিস-আদির কাজকাম করে। এইগুলার পেমেন্ট পায় কোম্পানি থেকে বিভিন্ন সে পায়। তো এখন যেভাবে আছে এটা একটু অনেক সময় সমস্যা হয়। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি আমাদের দেশে পেপল চালু করার একটা চিন্তা ভাবনা করছে। এইটা হইলে এই লেনদেনগুলা মনে করেন যে পেপলের মাধ্যমে পেমেন্ট মানে ফ্রিল্যান্সের যে ছাত্রীরা আছে এবং অন্য অফিস কর্মকর্তারা আছে ওনারা ঠিকঠাক মতো সুন্দরভাবে পাবে আর কি। বাংলাদেশে আসছে পেপল জানালেন প্রধানমন্ত্রী। দেশে তথ্য প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বহুল প্রতীক্ষিত অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপল চালুর কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে আগামী 5 বছরে 2 লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদান এবং উচ্চ প্রযুক্তিতে কয়েক হাজার তরুণকে প্রশিক্ষণ করার মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আজ জাতীয় সংসদের অধিবেশনে নাটোর 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল আজিজের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব তথ্য জানান। স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বিভিন্ন সংস্থা দপ্তর তথ্য প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নানাবিধ পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক 5 বছরে 1000 জনকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ফ্রিল্যান্সার তৈরি করা হবে এবং 5 বছরে 2 লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদান করা হবে। ইতিমধ্যে 7500 জন ফ্রিল্যান্সারকে ফ্রিল্যান্সার আইডি কার্ড প্রদান করা হয়েছে এবং কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে 2026 সালের 2400 জনকে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই, মেশিন লার্নিং, এমএল এবং ভার্চুয়াল রিয়েলিটির মতো উচ্চ প্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়া হবে। বিনিয়োগ ও কর্মসংস্থান ত্বরান্বিত করতে 83টি সেবা অনলাইনে প্রদান করা হচ্ছে এবং আগামী 1 বছরে আরও 10টি নতুন সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে হাইটেক সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টার সমূহ কার্যকরভাবে পরিচালনার জন্য এবং বাংলাদেশে পেপালের কার্যক্রম আরস্তে কার্যকর উদ্যোগ গ্রহণে ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী 5 বছরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে 20টি বেসে প্রায় 1000 আন্ডার গ্রাজুয়েটের আইটিই ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এক্সামিনেশন প্রশিক্ষণ পরিচালনা করা হবে। বিসিবির মাধ্যমে 5020 জন চাকরি প্রার্থী এবং ছাত্রছাত্রীকে এআই, মোবাইল অ্যান্ড ডেভেলপমেন্ট, পাইথন প্রোগ্রামিং, ডাটা অ্যানালাইস্টিং, সাইবার সিকিউরিটি ইত্যাদি স্বল্পমেয়াদী প্রশিক্ষণ সহ 1 বছর মেয়াদী ডিপ্লোমা ও পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রায় 700 জন বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীকে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী কার্যকর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, এটা আমরা খুবই ভালো উদ্যোগ মনে করি এবং আমি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাবো। এই অনলাইন পেপলটা যদি আমাদের দেশে চালু করা হয় তাহলে খুবই ভালো হয়। এটা বলার অপেক্ষা রাখে না। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।